এই শীতের সিজনে খেজুরের টাটকা রস খুব সুস্বাদু ও পুষ্টিকর। কোথায় গেলে কিভাবে পাবেন এই টাটকা রস, ফুল ভিডিওটা দেখতে থাকুন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার ছোট ভাই কামারখালী বাজারে কামারের দোকানে রওনা দিলাম। ওই জায়গায় একটা দাও ধার দিতে দিছি। এই দাওটা সুন্দর মতন কামারে ধার দিতে আসে, কারণ এইটি দিয়েই খেজুর গাছ ফেলব। বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দুইজনে গল্প করতে করতে আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে হেঁটেই চললাম। হাঁটতে হাঁটতে এবং অনেক গল্প করলাম। সামনের দিকটা দেখতেই আসি অনেক খেজুর গাছ, এবং আমার ছোটো ভাইকে বললাম যে দেখো এই একটা খেজুর গাছ, এইটাই তাইলে আগে ফেলবো। তো খুশিতে আমরা দৌড়ইয়া খেজুর গাছের কাছেই গেলাম। তারপরে চার পার হয়ে এপার আসলাম। এপার আসার পরে দেখি সারিতে সারিতে সাজানো অনেকগুলো খেজুর গাছ, এবং আমি ঘুরে ঘুরে দেখলাম যে গাছগুলো অনেক সুন্দর। আমার ছোটো ভাইকে বললাম এখান থেকে তাইলে আমার ছোটো ভাইকে বলবা, মানে তোমার ছোটো ভাইকে বলবা খেজুর গাছ ফেলতে। কিছুক্ষণ পরে আমার ছোটো ভাই আমাকে ডাক দিল, বলল যে ভাই কেমন আছেন। আমি বললাম ভালো আছি, তোমাদের এলাকাটা অনেক সুন্দর এবং তুমি আমাকে খেজুরের রস খাওয়াবা। এই কথা বলার পরে ও বলতেছে যে ভাই আমি দাওটায় ধার দিয়ে নেই, তারপরে দেখেন। তো তারপরে ও হাড়ি নিচে দুইটা নিজে নিতে চাচ্ছে। তারপর ওর কাছ থেকে আমি নিয়ে নিলাম যে আমি থাকতে তুমি কেন এত কষ্ট করবা, তোমার হাড়িটা আমি নেই। সামনে আগাবার পরে অন্য হাড়ির সাথে তিনটা হাড়ি একসাথে মিলিত করলো এবং বলে যে ভাই আমি এইটাকে বেঁধে নেই, তারপরে গাছে উঠবো, তারপরে গাছ ফেলবো। বাঁধা শেষ করে হাড়ি তিনটে নিয়ে সামনের দিকে যাচ্ছে আর বলতে আছে যে ভাই এই গাছটায় বেশি রস ধরে। তারপরে হাড়ি নিচে রেখে তারপরে হাড়িটা সুন্দর মতন তার ওই ডোঙ্গার সাথে বেঁধে রাখছি, যেটা দিয়ে গাছ ছেলে, এবং তারপর গাছে উঠতে আসে, তারপরে গাছ ছিলতে আসে। নিচে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আসি যে এই ছোট্ট ভাই এর প্রতিভা দেখে আমি খুব অবাক যে অল্প বয়সে কিভাবে গাছ ছেলে, আমি তো কখনো ভাবিও নাই। খেজুর গাছ এইটা ছেলা শেষ করে সামনের দিকে যাচ্ছে, বলছে যে ভাই এর সে ছোটো গাছ ছিলবো। তারপরে এই গাছটা দেখেন খুব ছোট, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলতে পারতে আসি। কথা বলতে বলতে গাছটা ছেলা শেষ করলো এবং দেখলাম টপ টপ করে রস পড়তে আসে। রস পড়া দেখে লোভ সামলাইতে পারলাম না, একটু হাত দিয়ে মুখে নিয়ে দেখলাম খুবই মিষ্টি। খেজুর গাছ ছেলার 2 ঘন্টা পরে চলে আসলাম। এসে দেখি রস অন্য মানুষ খেয়ে হাড়ির নিচে রেখে গেল, এবং ছোটো ভাইকে বললাম যে এদিকে আসো, দেখো দেখো রস খাবা না। তারপরে বলতে আসি যে অন্য মানুষের রস খেয়ে গেল, এর ভিতরে কীভাবে। তারপরে বলতে আসি যে ভাই চিন্তা করেন না, অন্য গাছের তা আর খাইতে পারে না, কারণ ছোটো গাছের তা অন্য মানুষ খাইতে পারে কিন্তু বড় গাছে উঠতেও পারে না আর খাইতেও পারে না। হাঁড়িটা আপনি ধরেন। তারপর হাঁড়িটা ধরলাম, দেখলাম হাঁড়ি ভরা রস, প্রায় অর্ধেকের বেশি রস হয়ে গেল মাত্র 2 ঘন্টার ভিতরে। তারপর ছোটো ভাই গ্লাস দিল, গ্লাস ভরে রস নিলাম এবং দেখেন খুব টাটকা তাজা রস। 2 ঘন্টা আগে গাছটা ছিল এবং ময়লা ফালাইয়ে রসটা খাইতেছি এবং অনেক স্বাদ, এত স্বাদ, একবারে তাজা রস আমি কখনো ভাবিও না এত মজা পাবো রসটা খেয়ে। আর এবং 1 গ্লাস শেষ করে অন্য 1 গ্লাস আরও খাইতে ইচ্ছে করে, কারণ এত তাজা রস কখনো এই রকমের খাই নাই। বিকেল 3টে গাছ ছেলছে, 5টার ভিতরে রস খাইছি এবং আমার ছোটো ভাইকে বললাম যে দাঁড়াও তুমিও খাও। রস খাওয়া শেষ করে ছোটো ভাইয়ের হাতে গ্লাসটা দিলাম, বললাম তুমিও খাও। তো ও রস ঢালতে আছে এবং মাথায় হাত দিতে আছে যে তুমি আমাদের জন্য এত কষ্ট করছো। ও বলতে আছে যে ধন্যবাদ ভাই, আপনাদের জন্য কিসের কষ্ট, আপনি আমার ভাই বেরাদার। তো অবশ্যই দেখেন টাটকা তাজা রস যারা শীতে খেতে চান অবশ্যই বাখেরগঞ্জ কামারখালী ইউনিয়নে চলে আসবেন, আর এই জায়গায় আসলে এরকম টাটকা রস খাইতে পারবেন এবং এই রস দিয়ে অনেক ধরনের পিঠা বানানো যায়। অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।